১১ নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদ, যার অবস্থানটি হচ্ছে রানীগঞ্জ। এই রানীগঞ্জের একটি ঐতিহ্য রয়েছে। রানী দেবীর বসবাস করার কারণে এর নামকরণ হয়েছে রানীগঞ্জ। আর রানীগঞ্জের বাজারটি বর্তমানে আর আগের গুরুত্ব হারিয়ে ফেলেছে। যে স্থানটি রয়েছে সেটা হচ্ছে রানীগঞ্জ খেয়াঘাট। এইখান থেকেই মানুষ বিভিন্ন সিএনজি করে গাজীপুরের বিভিন্ন অংশে খুব দ্রুততার সহিত যাতায়াত করতে পারে। এখান থেকে বাস চলাচল করে, কিন্তু বাস চলাচল করলেও তার বাসের সে আগের যাত্রী এখন আর পায় না। দেখতে পাচ্ছেন এখানে যেহেতু বাস স্ট্যান্ড এবং সিএনজি স্টেশন, সেই ক্ষেত্রে অনেক দোকানপাট এবং মানুষের জটলা রয়েছে। এটা হচ্ছে শীতলক্ষ্যা নদীর সাথেই এবং খেয়াঘাট। এখান থেকেই মানুষ লাকপুর এবং গিঘাট আসা যাওয়ার জন্য নির্ধারিত রয়েছে। এবং এই রানীগঞ্জে বাজারটি একটা সময় খুবই জনপ্রিয় ছিল। যখন মানুষের নৌপথ ছিল একমাত্র মাধ্যম যোগাযোগের, কিন্তু বর্তমানে স্থলপথ যোগাযোগের ক্ষেত্রে সুদূর প্রসারী প্রভাব রেখেছে। রানীগঞ্জ বাজারটি আগের গুরুত্ব হারিয়েছে। বর্তমানে এই রানীগঞ্জ বাজারের ভিতরের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। কিছু দোকানপাট এবং কিছু ক্রেতা এবং বিক্রেতা রয়েছে। যেহেতু রানীগঞ্জের আশেপাশে রাস্তা অনেক উন্নত হয়েছে এবং রাস্তার আশেপাশে অনেক দোকান তৈরি হওয়াতে এই রানীগঞ্জের গুরুত্ব অনেকাংশেই কমেছে। এবং রানীগঞ্জ থেকে গিঘাট হয়ে লাকপুরমুখী একটি সেতু এই শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত হচ্ছে, যা নির্মিত হওয়ার ফলে দুই অঞ্চলের মাঝে খুব দ্রুততার সহিত যোগাযোগ বৃদ্ধি পাবে। দুর্গা দেবীর বসবাস অথবা দুর্গা দেবীর নামকরণ থেকেই এখানকার নাম করা হয়েছে বলে অনেকের ধারণা, দুর্গাপুর। আর এখানে রয়েছে একটি মাজার, হযরত মরণ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার হিসেবে পরিচিত। এখানে প্রতি বছর উরুস শরীফ হয়। দেখতে পাচ্ছেন আপনারা সুফি সাধক হযরত মরণ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। এখান থেকে নরুন ১৬ কিলোমিটার, অর্থাৎ এই গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে হচ্ছে কাপাসিয়া উপজেলা। এবং শীতলক্ষ্যা নদীর এক পাশে রয়েছে ৩টি ইউনিয়ন, অপর পাশে রয়েছে ৮টি ইউনিয়ন। এবং এই শীতলক্ষ্যা নদীর উপর যে সেতু নির্মাণ হচ্ছে সেটা হচ্ছে প্রায় ১০ নম্বর সেতু। এই সেতুটি প্রায় সুদীর্ঘ ১০ বছর যাবৎ কর্মকাণ্ড চলতেছে। হয়তোবা অচিরেই এর নির্মাণ কাজ শেষ হবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই মরণ শাহ মাজার। সেই মরণ শাহ মাজারের প্রতি বছরই এখানে উরুস মোবারক হয় বলে এখানকার খাদেম আমাকে জানিয়েছেন। এবং এই রানীগঞ্জটি অত্র অঞ্চলের জন্য খুবই সুস্বাদু লিচু পাওয়া যায়, যা লিচু মৌসুমে খুব জমজমাট হয়। আপনারা দেখতেছেন শীতলক্ষ্যা নদীর অবস্থা। কোনো কিছু চাই নাই, উনি খাওয়ার কোনো কিছু করে নাই। উনি শুধু খালি কিছু কর যোগছে আর নামাজ রোজা করছে, বুঝছেন না।